১৬৩১ সাল মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলকে হারালেন। সেই শোক থেকেই জন্ম নিল এক অমর সংকল্প, পৃথিবীর বুকে এমন এক সমাধি তৈরি করা যা আগে কেউ দেখেনি। দীর্ঘ ২২ বছর ২০,০০০ শ্রমিকের হাড়ভাঙা খাটুনি আর রাজভাণ্ডারের কোটি কোটি স্বর্ণমুদ্রা। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। দেখব সেই যুগে কোনো আধুনিক ক্রেন বা টেকনোলজি ছাড়াই কিভাবে তৈরি হয়েছিল এই বিস্ময়কর তাজমহল। নির্মাণের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এর ওজন। যমুনা নদীর নরম বালিতে এত ভারী পাথর কিভাবে টিকে থাকবে? মুঘল ইঞ্জিনিয়াররা বের করলেন এক জাদুকরী উপায়। তারা মাটির গভীরে শত শত কুয়ো খনন করলেন এবং সেগুলো ভরাট করলেন আবলুস কাঠ দিয়ে। এই কাঠ যত বেশি জল পায় তত বেশি শক্ত হয়। যমুনা নদীর জল আজও সেই কাঠগুলোকে শক্ত করে ধরে রেখেছে বলেই ৪০০ বছর ধরে তাজমহল ১ ইঞ্চিও হেলে পড়েনি। তাজমহলের এই ধবধবে সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। প্রায় ১,০০০ হাতি ব্যবহার করা হয়েছিল সেই পাথর বয়ে আনতে। শুধু মার্বেল নয়, শ্রীলঙ্কা থেকে নীলকান্থমণি, আফগানিস্তান থেকে নীল পাথর আর চীন থেকে আনা হয়েছিল স্ফটিক। পিয়েত্রা দুরা নামক এক বিশেষ পদ্ধতিতে এই পাথরগুলো মার্বেলের গায়ে বসানো হয়েছিল, যা আজও উজ্জ্বল দেখায়। বলা হয় পূর্ণিমার রাতে এই পাথরগুলো থেকে এক অদ্ভুত এক নীল আভা বের হয়। তাজমহলের মূল গম্বুজটি যখন তৈরি করা হচ্ছিল তখন তার চারদিকে ১৫ কিলোমিটার লম্বা ইটের এক বিশাল ঢালু রাস্তা তৈরি করা হয়েছিল, যাতে বড় বড় পাথর ওপরে তোলা যায়। এই গম্বুজের নিখুঁত জ্যামিতিক ভারসাম্য আজও স্থপতিদের অবাক করে। শাহজাহান চেয়েছিলেন তাজমহল এমন হবে যে দূর থেকে দেখলে বড় মনে হবে আর কাছে গেলে ছোট, এক মায়াবী দৃষ্টিভ্রম। ১৬৫৩ সালে যখন তাজমহলের কাজ শেষ হলো তখন শাহজাহান তার জীবনের সেরা উপহারটি বিশ্বকে দিয়ে গেলেন। এটি কেবল পাথর আর চুনের মিলন নয়, এটি ভালোবাসার এক অমর কবিতা। তাজমহল নির্মাণের এই কাহিনী কি আপনাকেও মুগ্ধ করেছে? কমেন্টে জানান। জানা অজানার সাথে থাকার জন্য ধন্যবাদ।